لبیک لبیک جہاں امتوں نے پکارا محمد، ہمیں جان و دل سے پیارا محمد، محمد کے غم ہے ہمارا محمد، اللہم صلی علی حب حماد جلخی اس سینے میں ہے، میں خواہوں میرا دل مدینے میں ہے، پھولوں کا تو پھول ہے کا حسن ہے، لطف جنات سے بڑھ کر مدینے میں ہے، اللہم صلی علی مولانا محمد وعلی آلہ کلمہ لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ، حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ، نور محمد صلی اللہ، حق لا الہ الا اللہ، لا الہ جبن خل لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ، اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ وقال اللہ تعالی فی کلام المجید الفرقان الحمید قل ان کنتم تحبون اللہ فاتبعونی يحببكم اللہ ويغفر لكم ذنوبكم واللہ غفور رحیم۔ وقال النبی صلی اللہ علیہ وسلم من احب للہ وابغض للہ وعاطى للہ ومنع للہ فقد استكمل الایمان۔ সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে ইসলামের ঘরে জন্ম দিয়েছে, মুসলমান বানিয়েছে, আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত করেছে। আসেন আমরা আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ মানুষ
জালিমের কারাগারে অত্যাচারের শিকার হয়ে বসে আছে। হাজারো লক্ষ মানুষ বিমারের শিকার হয়ে বসে আছে। হাজারো লক্ষ মানুষ বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছে। সব কিছু থেকে দূরে রেখে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছে। তে আমরা খুশি না বেজার? তাই সকলে খুশিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আসেননি, আল্লাহ আপনাদের নসিবে এই মাহফিলে আশা রেখেছে। মনে রাখবেন, কোটি কোটি টাকার মালিক হজে যাওয়া নসিবে হয়নি। অনেক গরিব মানুষকে আল্লাহ তার ঘর ও তার হাবিবের দ্বার দেখিয়ে দিয়েছে। মনে রাখবেন, কোটি কোটি টাকার মালিক মসজিদ মাদ্রাসায় সামান্য দিতে পারেনি, ভ্যান চালিয়ে খায়, মসজিদে পাখা দিয়েছে, মুসল্লিরা হাওয়া খাচ্ছে। এটা নসিবের ব্যাপার। কেন আল্লাহ বলেছেন, তোমরা আমার রাহে যা খরচ করবে তার যা যা বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনারা এখানে আসতে পেরেছেন, এটা আল্লাহর খাস দয়া। এটা এমন একটা জায়গা, এটা একটা জমিন, একটা মাঠ, আপনাদের এলাকারই কারো না কারো হতে পারে বা কোনো প্রতিষ্ঠানের হতে পারে, আমার জানা নাই। কিন্তু এটা একটা মাঠ, কিন্তু এই মুহূর্তে এটা একটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, পৃথিবীতে তিনটে জায়গা আছে যে জায়গায় বসলে আল্লাহ বড় খুশি হয়। আল্লাহকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকে কেউ সৃষ্টি নয়, অথচ তিনি তামাম কায়নাতের একমাত্র সৃষ্টিকর্তা। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, দুটো পা দিয়েছে, আশরাফুল মখলুকাত করেছে, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি আমাদেরকে বড় দয়া করে এই বাগানে নিয়ে এসেছেন। আল্লাহ নবী বললেন, তিনটে জায়গায় বসলে আল্লাহ খুশি হবে। আমাদের প্রত্যেকের মাকসাদ একটাই হওয়া দরকার, আমার সৃষ্টিকর্তাকে রাজি করে দুনিয়ায় থাকবো, রাজি করে দুনিয়া থেকে যাব, তাহলে কবর থেকে জান্নাত পর্যন্ত আপনাকে রাজি আপনার সৃষ্টিকর্তা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি 50, 60, 70, 80, 90, 100 বছর, 150 বছর হায়াতের জিন্দেগি পান, এই সামান্যটুকু জিন্দেগি যদি আপনার সৃষ্টিকর্তার রাজিতে লাগান, মাকসাদ যদি থাকে আপনার সৃষ্টিকর্তাকে খুশি করব, মাকসাদ যদি হয় আপনার সৃষ্টিকর্তাকে রাজি করব, মনে রাখবেন কবর হলো প্রথম ঘাঁটি আখিরাতের। ওইখান থেকে আপনার সৃষ্টিকর্তার রহমত আপনাকে ঘিরে সমস্ত বিপদ আপদ থেকে পার করিয়ে আপনাকে চির শান্তির জান্নাত দিয়ে, দিদার দিয়ে খুশি করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিরক্ত হচ্ছেন না তো? কেন, এখন আপনারা মাঠে খাটা মানুষ, হয়তো খাটাখাটনি করে একটু শোন প্রতিদিন, আর সেই সময় আমি ভাইজান বাবাজি এসে ডেকে ডেকে বকাচ্ছি, রাগ হচ্ছে না তো? কেন বলাচ্ছি? একবার আল্লাহ বলবেন 40টা নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ রোপণ হবে। কোন কারণে ফেসে গেলে ওই গাছ কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের ক্ষতি করছি না লাভ করছি? বুঝতে হবে। আমার আব্বা জানেরা, তাহলে নবী বললেন তিনটে জায়গাতে আল্লাহ বসলে বড় খুশি হয়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, মসজিদ, আল্লাহর ঘর। যে ঘর আজ পুরো বিশ্ব জুড়ে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে, মসজিদে আকসাকেও ধ্বংস করার প্ল্যান চলছে। শুধু প্যালেস্তাইনে চলছে তা নয়, আমার হিন্দুস্তান জুড়ে একদল জালিম অত্যাচারীরা আমার মসজিদের সামনে বাঁদর নাচের মতো নাচছে। আমার মসজিদকে বিভিন্ন ভাবে মিথ্যা ইলজাম দিয়ে, বুলডোজার দিয়ে ভেঙে সেখানে কর্পোরেটরদের হাতে তুলে দিয়ে ব্যবসা কোটি কোটি টাকা ইনকাম করতে চাইছে।
সেই সকল মানবরূপী পশুদের যেমন ঘৃণা করি, পাশাপাশি এতে আমাদেরও দোষ আছে না নাই? সব থেকে বড় দোষ তো আমার যুব সমাজের। যদি বলেন কেন, আমরা যুবকরা মসজিদে যাই না বলেই তো বাঁদর এসে নাচানাচি করে। কেন মসজিদে উঁকি মেরে দেখে গোটা 50 বুড়ো আছে? খারাপ লেবেন না আব্বা জানেন, আপনারা এক সময় জন ছিলেন, বয়স্ক বুড়ো 50টা আছে, 5000 বুড়োকে একদিকে রাখেন আর একদিকে 50টা যুবককে রাখেন। লোক 50টা যুবককে বেশি গুরুত্ব দেবে, তাকে ভয় খাবে বেশি। কথা কি বলা ভুল হচ্ছে আব্বা? একদিন এই বয়স আপনিও পার করেছেন, একদিন আপনার মতো আমিও হব। আমি যেটা বুঝাতে চাইছি, আমার সমাজ, আমার ধর্মের যুবক ছেলেরা মসজিদে যায় না বলেই তো আজকে আমার মসজিদকে অপমান করার সাহস পাচ্ছে। যদি প্রতিটা মসজিদে 500 1000 করে যুবকের যাতায়াত থাকতো, তাহলে জালিমরা 100 বার ভাবতো, যাস না যুবক আছে ভেতরে, যাস না যুবক আছে ভেতরে। ও ডায়ে বাঁয়ে সামনে নিচু ওপর কিচ্ছু বোঝে না। যুবক কিছু বোঝে, অন্যায় দেখলে হাত গুটিয়ে দাঁড়ান করে দেবে আগে, তারপর যা হয় হবে। কে আর মুরব্বী হলে 100 বার ভাবে, দাঁড়া বাবা, কি হয়েছে বাবা, কেন বাবা, হাত গুটোতে গুটোতেই দুশ্মন চলে যাবে। কি কথা ভুল বলছি? তাহলে দোষটা আমাদের আছে না নাই? আল্লাহ নবী বললেন প্রথম নম্বর হলো বাইতুল্লাহ। মসজিদে যখন কেউ গিয়ে বসে, আল্লাহ তাদের উপরে খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবকরা, দুনিয়া সবাইকে খুশি করার জন্য বসলেন, দুনিয়ার জন্য খুশি করার জন্য বসলেন, আপনার ভালোবাসার মানুষের জন্য ঘন্টার পর ঘন্টা, রাত দুপুর রোদ বলে কিছু নয়, সেখানে বসে কাটালেন। আপনার দুনিয়ার নেতা লিডারের জন্য গরম রোদে ভিড় করে বসে রইলেন। হয়তো একটা বিরিয়ানি কি 100-200 টাকা সাইকেল পাবেন, তার জন্য আপনি বসে রয়ে গেলেন। আর যিনি আপনার সৃষ্টিকর্তা, সেই আল্লাহর খুশির জন্য কখনো মসজিদে গিয়ে বসতে পারলেন না। নিজেকে প্রশ্ন করুন, প্রশ্ন করুন, আপনি কে? আপনার এই কর্মকাণ্ডটা কি করা ঠিক হচ্ছে? ভেবে দেখুন। আসেন, 1 নম্বর জায়গা মসজিদ। নামাজের জন্য বান্দা যখন যায়, আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ছেলেরা যখন মা বাপের মুখের দিকে চেয়ে বসে। আজকাল ছেলেদের তো সময় নেই মা বাপকে দেখার জন্য। ফাসেক, ফাজেল, বেহুদা, শরাবি, জিনাখোর, চোর, খুনি, ডাকাত, লুটেরা, বদমাইশ, মানবরূপী পশুগুলোর মুখের দিকে তাকিয়ে বসে থাকে। আর বাপ মার মুখের দিকে তাকাবার ক্ষমতা বা তাকিয়ে থাকার সময় আমাদের যুব সমাজের হাতে নাই। আমার যুব সমাজ দেখে কাকে? নায়কের দিকে তাকিয়ে আছে, নায়িকার দিকে তাকিয়ে আছে। ওরে বুকা, ওখানে তাকালে চোখের জেনা হয়, পাপ হয়। আর বাপ মার মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মকবুল হজ মানে তার আর জান্নাতের বীজখানে শুধু মৃত্যুটা পার্থক্য থাকে, দূরত্ব থাকে। মরতে দেরি, জান্নাত যেতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু শুনছো আমার ভাইরা? কি গো যুবক, তোমাদের ক্ষতি করছি নাকি? বলো, তোমাদের ক্ষতি করছি যে হুজুর আমাদের কাছ থেকে খেলোয়াড়দের কিনে নিল রে। তোমার খেলোয়াড় তোমার কোনো কাজে আসবে না। এটা চোখের নেশা, চোখের ধোঁকা। আর মা বাপের মুখের দিকে তাকাও। মায়ের পেট থেকে বেরোলে যেমন গুনাহ থাকে না, জীবনে যা গুনাহ করেছ হক্কন নাস ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে মকবুল হজের সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর জায়গা। 3 নম্বর কোন জায়গাতে বসলে আল্লাহ খুশি হয়? আল্লাহ নবী জানালেন, ক্বালা হালাকা থেকে যেখানে আমার আল্লাহ পাকের কথা হয়, ওই জায়গায় যখন বান্দা বান্দি গিয়ে বসে, ওদের বসার উপরে আল্লাহ পাক খুশি রাজি হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ যখন খুশি হবে
কিছু তো নজরানা, কিছু তো গিফট, কিছু তো তোফা দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলে যদি কেউ কোরআনের মাহফিলে যায়, যদি কেউ দিন আলোচনার মাহফিলে যায়, যদি কেউ আল্লাহ পাকের কথা আলোচনার মাহফিলে যায়, যদি কেউ দিন ইসলামের আলোচনার মাহফিলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা যদি চুপ করে বসেও থাকে, শোনার পরে মানবে কিনা মানবে পরের বিষয়, চুপ করে যদি বসে বসে শোনে, আল্লাহ পাক ওই বান্দাকে জীবনে ছোট 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 গুনাহ আছে সমস্ত গুনাহ চুপ করে বসে থাকা দরুন আল্লাহ পাক মাফ করে দেয়। এখানে যতগুলো আমার ভাই বাপ বসেছেন, চুপ করে বসে আদবের সাথে মাহফিল শুনবেন, যত ছোট ছোট গুনাহ ছিল এখন পর্যন্ত আল্লাহ সব মাফ করে দেবে আজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই মাহফিলের সম্মান, কেন এটা আল্লাহর কথা আলোচনা করার জায়গা। এইটা মেম্বার শরীফ, এটা স্টেজ নয়। এখানে নবীর ওয়ারিস ছাড়া অন্য কেউ কথা বলার অধিকার নাই। হতে পারে আমার দেশের প্রাইম মিনিস্টার এসেছে, সম্মানের জায়গা সম্মান, কিন্তু এই মেম্বারে উঠে কথা বলার অধিকার নাই। সে যদি আমার রাজ্যের সিএমও হয়, সম্মানের মানুষ, সম্মানের জায়গায় থাক, আমি ছোট করছি না, কিন্তু এই মেম্বারে কথা বলার অধিকার নাই। এই মেম্বারে কথা বলার একমাত্র অধিকার আছে যারা নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পক্ষে যারা উলামা, তাদের এখানে কথা বলার অধিকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার উলামা তো দু ধরনের হয়ে গেছে, একদল উলামা দুনিয়াদার, একদল উলামা রাসূলের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য। চিনবেন কি করে? চিনবেন কি করে কোনটা রাসূলের জন্য, আল্লাহর জন্য, কোনটা দিন দুনিয়ার জন্য? আলোচনা যে সময় হয় বুঝাচ্ছি। এখন যেটা বলতে চাইছি, তাহলে এখানে বসলে লাভ আছে না নাই? বলো আমার যুবকরা, খুলে খুলে বলো। তাহলে তোমাদেরকে ডাকলাম, আসলে বসলে কষ্ট হলো। আল্লাহ নবী আরো জানালেন, যদি কেউ দিন শিখার জন্য 1 ঘন্টা কোনদিনই মাহফিলে বসে, দিনকে জানার জন্য যদি 1 ঘন্টা সময় দিতে পারে, মন দিয়ে শোনেন, 40 বছর নফল ইবাদত করলে যে সওয়াব নেকি হয়, 1 ঘন্টা দিন শিখার জন্য যদি কেউ বসে, আল্লাহ পাক তার আমলনামায় ওই নেকি লিখে দেয়। অর্থাৎ কেউ যদি আজকে এই দিনই মাহফিলে দিন শিখার জন্য এসে বসে, এই মাহফিলে দিনকে জানার জন্য শিখার জন্য বসে, 40 বছর নফল ইবাদত করলে যে নেকি হবে, আল্লাহ পাক তার আমলনামায় ওই নেকিটা আজকে লিখে দেবে। যদি কেউ মাহফিলে বসে আল্লাহর কথা, কোরআনের কথা, দ্বীনের কথা, রাসূলের কথা শুনে তার মধ্যে যদি ভয় পয়দা হয়, সে যদি নিজে থেকে পরিবর্তন হবার চিন্তা করে, সে যদি তওবা করে না, এই মাহফিল থেকে উঠে ঘরে যাবার পূর্বে যেমন মায়ের পেট থেকে বাইর হয়েছিলাম, কোনো গুনাহ ছিল না, আমার আল্লাহ পাক ওই রকম বেগুনাহ বানিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। এই মাহফিলের দাম আছে না? না। হয়তো এখানে আপনাকে আমি 100-200 টাকা কমিটি দেবে না, যে যারা যারা আসবে 200 কোটি টাকা দেবো, এই হয়তো নাই সিস্টেম, কথা বুঝছেন? কিন্তু এখানে এলে আল্লাহ খুশি হয়, গুনাহ মাফ হয়। দিন শিকার জন্য বসলে 1 ঘন্টা বসলে 40 বছর নফল ইবাদত, 2 ঘন্টা বসলে 80 বছরের নফল ইবাদতের নেকি আল্লাহ আমলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর খাতিরে, আমার নবীর উম্মতদের ঘরে আল্লাহ হাজারো সুযোগ দিয়েছে জান্নাত যাবার জন্য, আমার নবীর খাতিরে এটা দিয়েছে। কিন্তু মনে রাখবেন, যেখানে সেখানে আবার গিয়ে বসে গেলে হবে না, খারাপ নেবেন না। যেখানে সেখানে গিয়ে বসে গেলে হবে না, দেখতে হবে রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে কিনা। কেন আজ পৃথিবী জুড়ে সব থেকে ভয়ানক যে ব্যবস্থা চলছে, ওই ব্যবস্থা হলো আমাদেরকে দুর্বল করো। শুনছেন আপনারা? দুর্বল দুনিয়া দেখছে। যুব সমাজ মন দিয়ে শোনো,
215 কিলোমিটার আমার বাড়ি এখান থেকে দূরে, ভালোবাসো নিয়ে এসেছো, এতটুকু মেসেজ লিখে দাও দিলের মধ্যে। পুরো পৃথিবী জুড়ে যারা মানুষের খোদা হবার স্বপ্ন দেখছে, একদল মানুষ এই পৃথিবীতে আছে, অর্থের গরমে হোক, রাজ পাওয়ারের ক্ষমতাই হোক, তারা মানুষের প্রভু হতে চাইছে। যেমন ফিরাউন হতে চেয়েছিল, নমরুদ হতে চেয়েছিল, এমন করে আবু জেহেল, উতবা, সাইবা হতে চেয়েছিল। আজকের দিনেও কিছু মানুষ আছে বিশ্বজুড়ে যারা মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু তারা সর্বশ্রেণীর লোককে অর্থ দিয়ে কিনে রয়েছে। তাদের ব্রেন তারা লিখছে কি করে আমি কামিয়াবি হব। যেমন ফেরাউন দামি দামি পণ্ডিতদের ঘরে কিনেছিল, তওরাত পড়া পণ্ডিতকেও কিনেছিল, বড় বড় ব্রেনিয়ানদের ঘরে কিনেছিল, কিনে নিয়ে তাদেরকে বলছিল যে আমি খোদা হতে চাই, কি করতে হবে। তারা পরামর্শ দিয়েছিল খোদা হতে গেলে প্রথম শিক্ষাকে শেষ করে দিতে হবে। কি করতে হবে? শিক্ষা। কোন শিক্ষা? যে শিক্ষায় এক আল্লাহকে চিনায়, জোরে বলুন সুবহানাল্লাহ, অর্থাৎ তাওরাতের শিক্ষা বন্ধ করে দিতে হবে। তবে মানুষ অন্ধে হবে, মূর্খ হবে, অশিক্ষিত হবে। তাদের কাছে আপনি আপনার খোদায়িত্বের মেসেজ পাঠাবেন, লোক পটপট করে আপনাকে মেনে নেবে। ফেরাউন এই কাজে একটু হলেও সাকসেসফুল দুনিয়াবি দিকে হয়েছিল না হয়নি? কথা বলছে না তো? হয়েছিল। কোটি কোটি লোককে তার উপাসনা করিয়েছে। এরকম আজকেও ফেরাউন আছে না নাই? তারা দুনিয়া জুড়ে কোরআনকে মিটাতে চাইছে, চাইছে না? চাই না? মাদ্রাসাকে মিটাতে চাইছে, চাইছে না? চাইছে না? আজ তো আপনাদের মাদ্রাসার উন্নয়ন উপলক্ষ করে জলসা। মসজিদকে মিটাতে চাইছে, চাইছে না? চাই না? আপনারা নিশ্চয়ই জানেন আমার দেশের উত্তরপ্রদেশে 25,000 মাদ্রাসাকে ব্যান করা হয়েছে। কেন করা হলো? কি সমস্যা? মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় বলবেন তো? মাদ্রাসায় প্রকৃত দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি করা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বুঝাবে কে? মাদ্রাসা তো অন্যায়ের বিরুদ্ধে শিখায়, মাদ্রাসা তো ন্যায়ের পক্ষে থাকা শিখায়, মাদ্রাসা তো গরিবের সাথ দেওয়া শেখায়, মাদ্রাসা তো দেশকে ভালোবাসা শিখায়, মাদ্রাসা তো দেশের বিরুদ্ধে ব্রিটিশ যখন ছিল তাদের বিরুদ্ধে লড়াই করা শিখায়, মাদ্রাসা তো গরিবদের হককে আদায় করার শিক্ষা দেয়, মাদ্রাসা তো চুরি করা বন্ধ করার শিক্ষা দেয়, মাদ্রাসা তো নারীর অধিকারের শিক্ষা দেয়। মাদ্রাসা যদি থাকে তাহলে আজকে আমি যে নারীর অধিকার হরণ করছি, দেশকে যে লুটছি, দেশের মানুষকে যে জুলুম করছি, তাহলে আমি ধরা পড়বো না? পড়বো না? আরে কথা বলছো না তো? তাহলে মাদ্রাসা থাকলে জালিমদের সুবিধা না অসুবিধা? জালিমদের সুবিধা না অসুবিধা? তাই তারা বন্ধ করছে। ফেরাউনও চেয়েছিল বন্ধ করে দাও, বন্ধ করেছিল না? করেনি? করেছিল, কিন্তু বেশি দিন টিকতে পারেনি। কেন? নবী মুসা মাধ্যমে আল্লাহ তার জবানা জব্দ করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আজকে ওই ষড়যন্ত্র হতে লেগেছে। তাই আজ দুটোন করে আর একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেদিন শিক্ষাকে বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়ে কিন্তু মিটাতে চেয়েছিল, কিন্তু আজকে নতুন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। ওই ষড়যন্ত্র হলো এটা, শুধু মাদ্রাসাকে বন্ধ করলে হবে না, মসজিদকে মিটিয়ে দিলে হবে না, নতুন করে মাদ্রাসা করতেও হবে, মসজিদ করতেও হবে। কিন্তু ওই মাদ্রাসাতে আমার নবীর দ্বীনের সামনে পিছনে নকল ইসলামের শিক্ষা দেওয়া হবে। ওই মসজিদে আমার নবীর দ্বীনের সামনে রাখবে, কিন্তু পিছনে নকল ইসলামকে শেখানো হবে। এই ষড়যন্ত্র দুনিয়া জমিনে চলতে লেগেছে। তাই আমি আপনি কি করে এই জায়গাতে বাঁচবো? এই জায়গায় বাঁচার কি উপায় রয়েছে? এখন মনে হতে পারে এটা কেন তারা করতে লেগেছে। এই করার পিছনে একটাই কারণ হলো, যারা মানুষকে জুলুম করতে চায়,
যারা গরিবকে জুলুম করতে চায়, যারা বিধবার উপরে অত্যাচার করতে চায়, যারা নারীকে দেহ শোষণ করতে চায়, যারা দেশকে লুটতে চায়, সমাজের মানুষকে শেষ করতে চায়, বিশেষ করে গরিবকে কৃতদাস দাসী বানাতে চায়। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা শুনে রেখে দাও, তারা যুগ যুগ ধরে ইতিহাস পড়ে দেখে নিয়েছে মুসলমানদের সংখ্যা লাগে না, মুসলমানদের অস্ত্র লাগে না, মুসলমানদের কোনো পারমাণবিক বোমা লাগে না, মুসলমানদের শুধুমাত্র সংখ্যা যতই কমক না কেন, এমন করে তার হাত যদি খালিও থাকে তথাপিও মুসলমানকে কখনো হারানো যায় না। ইতিহাস তার গাওয়া দিচ্ছে, যুগে 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 সংখ্যা কম হওয়ার পরও, দুর্বল হওয়ার পরও এমন করে মুসলমান যুগে যুগে বিজয় লাভ করেছে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে বিজয় লাভ করেছে? তারা রিসার্চ করছে, তারা বদরের ইতিহাস খুলেছে। বদর জানেন তো নাকি? এখন এটা হাদিস, এই হাদিসগুলো আর মাদ্রাসায় পড়ানো হয়নি, জানেন? ভাই দেখেন, বলবেন না এই হাদিসগুলো মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। কেন? কারণ এই হাদিসে মুসলমানদের ইমানের অক্সিজেন আছে। শুনছেন তো নাকি? আরে আপনারা ভয় খেয়েছেন নাকি? আপনার বাড়িতে এলাকায়, আমার তো বাড়ি 200 কিলোমিটার দূরে। টেনশন তো আমার হওয়া দরকার যে ভয় খেয়েছেন নাকি? তাহলে ঝিমিয়ে আছে কেন? না ঘুম পেয়ে যাও? আপনারা সাথ দেন তবে তো আমি একটু বলতে পারবো। রোজ মাহফিল, রোজ আল্লাহ, আর আমার দুশ্মন প্রচুর। 2021 থেকে এই পর্যন্ত কম করে হলো 500 জলসা আমার কেটে দিয়েছে পুলিশ দ্বারা। 500 জলসা বন্ধ করে দিয়েছে। আপনি ভাবছেন বসে আছি না, 500 কেটে দিতে পারে, 5000 জায়গায় আল্লাহ নতুন যোগাযোগ করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটুকু মনে রাখবেন, মোহাম্মদ রসুলের গোলাম কখনো মেটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবাই মিটে যায়। তাই আলোচনা একটু মন দিয়ে শোনেন। তারা রিসার্চ করছে, কিতাবুল মাগাজি খুলছে, যেটা অলরেডি পড়ানো সিলেবাসে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ আমি আপনাদেরকে তা থেকে সামান্য কিছু শোনাচ্ছি। ছেলেগুলো সেই মোবাইল, তুই শুনবি কখন? শোন না বাবা, মন অন্যদিকে পড়ে থাকে, ওই দিকে থাকে। ছবি ঠিক আসছে তো? হ্যাঁ, সাইড হয়ে যাচ্ছে না তো? আবছা হচ্ছে না তো? এই দিকেই পড়ে থাকবে মন। আল্লাহ নবী, নবী দয়া নবী যখন মক্কা জমিনে এসে, মক্কা তৎকালীন জালিম অত্যাচারী শাসক আবু জেহেল উতবা সাইবাকে যখন মেসেজ দিল, তোমরা এই জুলুম অত্যাচার বন্ধ করো, মানুষকে স্বাধীন দাও, তাদেরকে একত্ববাদ এক আল্লাহ পাকের উপাসনা করতে দাও, তাদের উপরে জুলুম অত্যাচারকে বন্ধ করে দাও। অনেক লম্বা কথা, মূল জায়গাটা বলতে লেগেছে। তারা আমার নবী পাকের উপরে অনেক জুলুম চালিয়েছিল, আপনারা সবাই জানেন। আল্লাহ আমাকে আপনাকে সঠিক রাস্তা দেখাবার জন্য যুগে 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 নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েছে এবং আসমানি কিতাব পাঠিয়েছে। মোট আসমানি কিতাবের সংখ্যা হলো 104টে। তার মধ্যে 4টে হলো বড় কিতাব, বাকি 100টা হলো সহিফা ছোট কিতাব। এই 104টের মধ্যে 4টে কিতাবের নাম পাওয়া যায়, বাকি 100 কিতাবের নাম আমরা জানি না। তাই কোন ধর্মগ্রন্থের সমালোচনাও করতে চাই না, কিন্তু আমাদের জন্য আল্লাহ যেটা সিলেবাস করেছে, যেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফায়সালা, আল্লাহ চূড়ান্ত ফায়সালা কালামুল্লাহ কোরআন শরীফকে আল্লাহ তোমার আমার জন্য বিধান করে পাঠিয়েছে, তোমার আমার জন্য জীবন ব্যবস্থা করে পাঠিয়েছে। এই যুবকেরা এই কিতাবটা তোমাকে আমাকে জানাবে বলে আল্লাহ পাক এই কিতাবের আগে একজন শিক্ষক নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক পাঠিয়েছে। তিনি অন্য কেউ নাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল নূর নবী
নবী মুহাম্মাদুর রাসূল। এই যুবকেরা, আল্লাহ নবী যখন মানুষকে দাওয়াত দিতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে লাগলো। মনে রাখবেন, আমার নবী পাকের দিকে মানুষ আগাতে লেগেছে, আমার নবী পাকের কথা শুনতে লেগেছে। কিন্তু আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদ যা বলছে সত্য বলছে, ঠিক বলছে, কিন্তু মুহাম্মদ রাসূলের থেকে মানুষ যদি সরানো না যায়, আমাদের শয়তানি সাম্রাজ্য, আমরা যে মানুষের প্রভু হয়ে বসে আছে, মানুষকে যে শোষণ করতে লেগেছে, গরিব গুলোকে কি দাসী বানিয়ে দিয়েছে, মানুষের পেটিগুলোকে ঘরের রাখনানি চাকরানি বানিয়ে রেখেছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে। তাই তারা আমার রাসূলুল্লাহ বিরোধী করেছিল। এই বিরোধী করতে করতে এত চরম বিরোধী করলো, আল্লাহ নবী যখন সিজদাতে যেত নামাজের জন্য, এক আল্লাহকে মাথা নত করত, সিজদা করত, ওই জালিম গুলো আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী। এ যুবক, তোমার আমার নবীর কথা বলছি, যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রোজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবীকে হায়াতুন নবী মানেন তো নাকি? একটু হাত তুলে দেখান না, বা মানেন তো নাকি? হ্যাঁ, মাথায় রাখবেন, এই একটা দুনিয়াদার আলেমদের প্ল্যান। নবীকে মরা বানাই যারা, এরা হলো দুনিয়াদার আলেম, এরা নবীর ওয়ারিস নয়, এরা হলো দুনিয়ার আজকের আবু জেহেল উতবা সাইবার ওয়ারিস। কেন? নবীকে মরা জানলে আমাদের ঈমান চলে যাবে। আল্লাহ নবী, নবী দয়াল নবী, তোমাকে আমাকে বাঁচাবার জন্য এক আল্লাহর রাস্তা, নাজাতের রাস্তা, কল্যাণের রাস্তা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাবার জন্য আল্লাহ নবী বড় কষ্ট করতে লাগলো। নবী পাক সিজদায় যখন যেত, ওই শয়তান জালিম আবু জেহেল উতবা সাইবা তার লোক বলেরা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়িগুলোকে চাপিয়ে দিত। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারত না, এমন করে দুর্গন্ধ, বড় কষ্ট হতো, দম নিতে বড় কষ্ট হতো। এই অবস্থায় নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, তিনি এমন করে এসে এসে আব্বার পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়িগুলোকে নাপিয়ে দিতেন। এমন করে দেখতে দেখতে এক তারিখ আমার নবী পাক সিজদায় পড়ে আছে, শালীন শয়তান গুলো এত দুম্বার ভুঁড়ি আমার নবীর পিঠে চাপিয়েছে, আমার নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, সিজদায় পড়ে রয়েছে, দম নিতে পারছে না। এদিকে খাতুনে জান্নাত আব্বাকে খুঁজতে লেগেছে, খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পাচ্ছে না। বুঝতে পেরেছেন ওই দুম্বার ভুঁড়ির মধ্যে নিশ্চয়ই আছে, কেননা পিরাই জালিমরা এইভাবে আমার আব্বা সিজদায় পড়লে ওর উপরে দিয়ে দেয়। এই খাতুনে জান্নাত তখন শিশু ছিলেন, ছোট ছিলেন, বড় কষ্ট করে সেই দুম্বার ভুঁড়িগুলোকে নাবিয়ে 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 সরিয়ে যখন দেয়, ওর পেটর থেকে দোনোজানে সুলতান রহমাতুল লিল আলামিন মাথা তোলে। এই যুবকেরা, তরুণেরা, ভেবে দেখো কত কষ্ট করে আল্লাহ নবী তোমার আমার কাছে দিনটা দিয়ে গেছে, তোমার আমার কাছে কোরআন দিয়ে গেছে। ওই কোরআনের প্র্যাকটিক্যাল হলো রাসূলুল্লাহ সুন্নাত। কোরআন বুঝতে গেলে নবী বুঝতে লাগবে, কোরআন বুঝতে গেলে নবী বুঝতে লাগবে। নবী ছাড়া কোরআন যারাই বুঝতে গেছে তারা খারিজি হয়ে চির জাহান্নামী হয়ে গেছে। কোরআন বুঝতে গেলে নবী বুঝতে লাগবে, নবীর জীবনীটাই হলো কোরআন শরীফ। কেননা আমার নবী পাক যা কিছু করেছে আল্লাহর হুকুমে করেছে। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। তাই কোরআনের প্র্যাকটিক্যাল, কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তো আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীকে যদি কেউ দেখতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তাহলে কোরআন দেখো, কেন আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। আরো জোরে বলুন সুবহান। নবীর জীবনী যত পড়বেন কোরআন তত বুঝবেন।
কারণ নবী যা কিছু করেছে এটা কোরআনের বাস্তব, প্র্যাকটিক্যাল। কথা বুঝে আসছে? কোরআন তো আমরা পেয়েছি কাগজে কালিতে, কথা বুঝে আসছে? কোরআন নবীর উপরে ওহী নাজিল হয়েছে, সাহাবাদেরকে বলেছে রসুল, সাহাবা হুজুররা শুনে সেটা তখনকার সিস্টেমে যে ছিল, পাথরে হোক চামড়ার উপরে হোক, সাহাবা হুজুররা সেগুলোকে লিখেছে, কিন্তু সেটা একটা আয়াত, একটা অক্ষর, একটা তেলাওয়াত। কিন্তু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের বাস্তব। আল্লাহ কোরআনে বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজটা কি বলবেন তো? মাথাটাকে জমিনের দিকে পা দুটোকে উপর করে দিলে নামাজ কায়েম হবে? কেমন ভাবে হবে সাহাবারা জানে? আল্লাহ তাআলা বলেন, শুধু বলেছে আকিমুস সালাত, তোমরা রুকু দাও, সিজদা দাও। রুকুটা কি? রুকু কি? জমিনে ধরে গড়াগড়ি খাওয়ার নাম রুকু? সিজদা কি? ওরবস করার নাম সিজদা? তে তো খুলে তো আল্লাহ বলেন, আল্লাহ বলেছে তোমরা আমার নামাজ কায়েম করো, রুকু দাও, সিজদা দাও। সাহাবারা চিন্তায় পড়ে, হুজুর কি হবে? আল্লাহ নবী বললেন, কেন পেরেশান হচ্ছ? আসো, আমি নবী যা করছি দেখে দেখে করো, ওটাই তোমাদের নামাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের বাস্তব হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ রসুল নামাজকে প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখাচ্ছে। সেই নবী ছেড়ে দিয়ে যারা কোরআন ধরতে গেছে তারা খারিজি হয়ে চির জাহান্নামী হয়ে গেছে। অতএব নবী ধরতে লাগবে, তবে কোরআন পাবে। নবী ধরলে আল্লাহ পাবে। নবী ছাড়া কোরআনও নেই, হাদিসও নেই, দ্বীনও নেই, আল্লাহও নেই। কেন? নবীকে যে ছেড়েছে সে আল্লাহর প্রকৃত সম্মান মর্যাদাও বুঝতে পারবে না। প্রকৃত রাসূলুল্লাহ তো আমার আল্লাহর যে শান মর্যাদা, আল্লাহর জন্য কিভাবে কথা বলতে হবে, আল্লাহর পবিত্রতা কিভাবে রাখতে হবে, আল্লাহর আদব কিভাবে করতে হবে, আল্লাহর শানে কোন কথাটা বলা যাবে, কোন কথা বলা যাবে না, এটাই তো আমার রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপে আমার নবী অনেক কষ্ট করছেন তোমাকে আমাকে এই দিন পৌঁছাবে বলে। জালিমরা কিন্তু হুজুরের পিছনে লেগে গেল। আল্লাহ নবী নূহ নবী ওখান থেকে অনেক বড় কথা হিজরত করে আসে মদিনা শরীফের জমিনে চলে গেল। আমি একটা জিনিস ফিরে আসতে চাইছি বুঝাবার জন্য এদিকে যাচ্ছি। কেন বিশ্বজুড়ে আমাকে তোমাকে মেরে দিতে চাইছে? কেন বিশ্বজুড়ে তোমার আমার কাছ থেকে দ্বীন ইসলামকে সরাতে চাইছে? এর উদ্দেশ্যটা কি রয়েছে এটাই বুঝাবার জন্য এদিকে যাচ্ছি। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আসে মদিনার জমিনে চলে গেলেন। নবী আমার মদিনার জমিনে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। নবী আমার মদিনার জমিনের মানুষকে একত্ববাদ আল্লাহ চিনাতে লাগলেন। মদিনার মানুষকে দ্বীন চিনাতে লাগলেন। দলে 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 বিশ্ব থেকে মানুষ মদিনার জমিনে আসতে লেগেছে। একটা দুটো তিনটে করে মানুষ ইমানের কালেমা পড়তে লেগেছে। মদিনার জমিনে নবী সাহাবা হুজুর দিগকে নিয়ে বড় খুশি আনন্দের মধ্যে রয়েছে। সাহাবা হুজুররা বড় নিরাপদে রয়েছে। মক্কায় যে জুলুমটা হতো এটা একটু কমে গেছে। এই খবর মক্কা জালিম আবু জেহেলের কাছে চলে এলো, মক্কা জালিম উতবা সাইবার কাছে চলে এলো, মক্কা জালিম উমাইয়ার কাছে চলে এলো। তারা সহ্য না করতে পেরে এমন করে 1000-এর উপরে সৈন্য তৈরি করেছে মদিনার উপরে হামলা করবে বলে। ওই সৈন্যদের মধ্যে তরোয়াল রয়েছে সবার হাতে, তীর রয়েছে, বল্লম রয়েছে, ঘোড়া রয়েছে, যুদ্ধের লেবাসও রয়েছে। এইভাবে তারা রওনা দিয়েছে মদিনার উপরে হামলা করব। কেন মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহকে কেন আশ্রয় দিল? তাহলে রাগটা কার জন্যে বলছে না তো? নবীর জন্যে। জোরে বলুন, রাগটা কার জন্যে? আমাদেরকে আজকে যারা টার্গেট করেছে মূলত রাগটা হলো আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি তাই। আর নবীর উপরে এত রাগ তাদের কেন? এই জন্য রাগ পৃথিবীর বুকে 1000 বছরে পারস্যর শিরক বিদআত অন্যায়কে নূর নবীর কদমের ওসিলায় আল্লাহ পাক চিরতরে মিটিয়ে দিয়েছে। এই জন্য আমার নবীর উপরে রাগ। কিসরা কাইসার রোম শুরু
করে পৃথিবীর বুকে যারা হাজার হাজার বছর ধরে মানুষের খোদা সেজে বসেছিল, মানুষগুলোকে গোলাম বানিয়ে রেখেছিল, গরিবের রক্তগুলোকে শোষণ করছিল, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, আমার নূর নবী এসে পৃথিবীর প্রত্যেকটা গরিবের গলা থেকে দাসত্ব শিকলকে খুলে দিয়েছে। নারীদেরকে জন্তু পুঁতে দেওয়া হতো, ওই নারীদেরকে মায়ের সম্মান দিয়ে সম্মানিত করেছে। পৃথিবীর জমিনে বেইনসাফি হতো, আল্লাহ নবী ইনসাফ দিয়েছে। পৃথিবীর জমিনে নকল খোদা সেজে মানুষ বসেছিল, তাদের উপাসনা হতো, আল্লাহ নবী বন্ধ করে দিয়ে এক আল্লাহর উপাসনা করা শিখিয়েছে। এই জন্য পৃথিবীর জমিনে প্রত্যেকটা অত্যাচারকারী, প্রত্যেকটা মানবরূপী শয়তান এবং নারীদেরকে যারা ভোগ করা পছন্দ করে, যারা আমার নবীকে তারা দুশ্মনী করে, যারা মা বাপের উপরে জুলুম করা পছন্দ করে, তারাই তো আমার নবীর দুশ্মনী করে। যারা সমাজের গরিবকে নিজেদের দাস দাসী বানাতে চায়, তারাই তো আমার নবীর দুশ্মনী করে। সেই দিন থেকে নিয়ে আমার নবীর দুশ্মনী বিশ্ব জুড়ে শুরু হয়েছে। আর এক শ্রেণীর লোক আমার নবীর দুশ্মনী করে বেড়ায়। কারা তারা? যারা মুসা নবীর দাবি করে ধর্মের লেবাস দিয়ে করে খেত। বুঝছেন তো নাকি? আজ আমি একটু অন্য লাইনের আলোচনা করি, আপনারা সবই তো জানেন। ওই শুধু কেসটা কাহিনী ঘটনা বলে না, সমাজকে বাঁচাবার চেষ্টা করে আজ করছে। অসুবিধা হচ্ছে? মাইকের আওয়াজে বুঝতে পারছেন? তাহলে এক শ্রেণীর দুশ্মন বুঝলাম, যারা মানুষের প্রভু হতে চেয়েছিল, মানুষের নারী, মানুষের পরিবার তাদের ভোগের পাত্রী। শুনছেন? মানুষ তাদের গোলাম। নবী আজাদ করেছে, নবী ইনসাফ দিয়েছে, নবী ইনসানিয়াত দিয়েছে, নবী জুলুম বন্ধ করেছে। রাজা হবে রাজা হও, প্রজার উপরে জুলুম নয়। নেতা হবে নেতৃত্ব দাও, প্রজার খেদমত করো, জুলুম নয়। নারীদেরকে জন্তু পুতা নয়, নারী মা, আর মায়ের পায়ের তলায় জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত শ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সেই জান্নাতকে নবী মায়ের পায়ের তলায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তাহলে রাগ হবে না? হবে না? ঘরে যদি চতুর্দিকে আলো জ্বলে দিন হয়ে থাকে, চোরের রাগ হবে না? হবে না? যে তুই তোর ঘরটা আলো করে রাখছিস, পুরো গ্রাম আলো করছিস কেন? তোরটাতে আগে ডাকাতি করবে, মানে তোর জন্য অন্য বাড়িতে যেতে পারছি না। কথা বুঝছেন? তাহলে আমার নবীর উপর রাগ হওয়ার কারণ বুঝছেন? এই এক শ্রেণী। আর এক শ্রেণীর লোকের আমার নবীর উপর রাগ, যারা মুসা নবীর দাবিদার, কিন্তু তাওরাত কিতাবের মধ্যে বিকৃত করে ধর্ম ব্যবসা শুরু করেছিল। শুনছেন? ঈসা নবীর দাবিদার, কিন্তু ঈসা নবীর যে মূল কথা, সেই কথাকে ছেড়ে দিয়ে নিজেদের মন গড়া ঢুকিয়ে দিয়ে তারা দুনিয়ার মানুষের কাছে ব্যবসার দোকান খুলেছিল। আমার নবী আসাতে ঈসা নবীরও নেতৃত্ব বন্ধ, মুসা নবীরও নেতৃত্ব বন্ধ, সমস্ত নবীদের নেতৃত্ব বন্ধ হয়ে গেছে। মুহাম্মদ রাসূলের ডাঙ্কা বাজাতে হবে, তাই তাদেরও দোকান বন্ধ হওয়ার জন্য তারা আমার নবীর ওপরে তাদেরও রাগ, তাই তারা ঘুরিয়ে ফিরিয়ে ছলে বলে কলে কৌশলে উম্মতে মুহাম্মাদিকে নতুন করে আবার টেনে ঈসা মুসার দিকে নিয়ে যেতে চাইছে। শুনছেন না? শুনেন না? সমাজে শোনা যায় আমার নবী নাকি শাফাআত করতে পারে না। এই বলার উদ্দেশ্যটা কি? অপর দিকে শোনানো হচ্ছে ঈসার মাননেওয়ালা জান্নাতি, মুসার মাননেওয়ালা জান্নাতি, মুসা ঈসা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার নবীর একটা যুবক উম্মত, প্যান্ট শার্ট পরা উম্মত, দাড়ি চাকা উম্মত, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং জজ স্কুলে পড়েছে, উকিলি করা উম্মত, ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই। যখন এই কিতাবটা পড়বে, একটা কিতাবে লেখা আছে মুহাম্মদ কিয়ামতের দিন শাফাআত করতে পারবে না, আরেকটা কিতাবে লেখা আছে ঈসা মুসা মাননেওয়ালা জান্নাতি। বলো আমার ঘরের ছেলেটা আমার নূর নবী থাকবে না ঈসা মুসার দিকে চলে যাবে? এটা একটা প্ল্যান চলছে। এই সব প্ল্যানের মধ্যে একটা লক্ষ্য, আমাদের ঈমানকে শেষ করো। এবারে প্রশ্ন, ঈমান শেষ করে লাভটা কি হবে? তাই তো নাকি?
কি লাভ হবে? এবারে মূল জায়গাতে চলে আসেন। আমার নবী পাক যখন মদিনা জমিনে বড় আরামের সঙ্গে রয়েছে, মদিনায় সাহাবারা বড় নিরাপদের মধ্যে রয়েছে, ওই শয়তান আবু জেহেল উতবা সাইবা এই জালিম গুলো তখন 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগাতে লেগেছে। আমার নূর নবীর কাছে মেসেজ চলে এলো, আমার রহমতের নবীর কাছে খবর চলে এলো, আমার শাফাআতুন নবীর কাছে খবর চলে এলো, আমার হায়াতুন নবীর কাছে খবর চলে এলো, আমার মেরাজ নবীর কাছে খবর চলে এলো। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী নূর নবীর কাছে যখন খবর চলে এলো, নবী আমার মদিনা নববী শরীফে গিয়ে সাহাবাদেরকে ডাক দিলেন, বাবা সাহাবারা কি আছো বাবা? আল্লাহ দ্বীনের জন্য জান মাল দিতে পারবে বাবা। সবে ঈমানের কলেমা পড়েছে, সবে দ্বীনের মধ্যে এসেছে। নবী আমার তাদেরকে লক্ষ্য করে বলল, ওই সময় আনসারী সাহাবা আর মুহাজিরিন সাহাবা, দুই সাহাবা ভাইরা রয়েছে। মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে এ যুবক চিনার জন্য বুঝাচ্ছি, ভক্তির জন্য বুঝাচ্ছি, আমার উদ্যতম পুস্তের দাদু হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি করতে হবে বলুন? জান লাগলে জান, মাল লাগলে মাল। কেননা যেদিন আপনার হাতে হাত দিয়েছিলাম সেদিন থেকে আমাদের জান মাল আর আমাদের নাই। যেদিন আপনার কলেমা পড়েছিলাম সেদিন থেকে আমাদের জান মাল আর আমাদের নাই। এই সব কিছুই আল্লাহ ও নবীরকে দান করে দিয়েছি। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, হযরত আবু বকর সিদ্দিক মুহাজিরিনদের তরফ থেকে বলে দিলেন, আনসারীদের তরফ থেকে হযরত সাদ ইবনে মাল রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে দাঁড়িয়ে বললেন, তিনিও বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি একবার ঘোষণা দেন কি করতে হবে। জান মাল সবই তো আপনার কদমে দিয়ে দিয়েছি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেল। নবী আমার তাদেরকে শোনাতে লাগলো, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এমন করে নানান জালিম যারা রয়েছে মদিনার উপরে হামলা করতে আসছে বাবা। কেননা তোমাদের ঘরে নিয়ে আমি দ্বীনের মেসেজ ছড়াচ্ছি, তোমরা ইনসাফের মধ্যে চলে এসেছো, ইনসানিয়াতের দিনে এসেছো, এই তাদের বড় হিংসা রাগ হতে লেগেছে। তবে বাবা দেরি করো না, চলো বাবা মদিনার জমিনে তাদেরকে প্রবেশ করতে দিলে হবে না। কেননা মদিনার জমিনে যদি প্রবেশ করে জালিমরা যখন জুলুম করবে, তাদের জুলুমে বাচ্চারাও মারা যাবে, তাদের জুলুমে নারীরাও অত্যাচারিত হবে, তাদের জুলুমে মদিনার বড় ক্ষতি হয়ে যাবে। তাই আগিয়ে চলো বাবা, তাদেরকে রাস্তাতে আমরা রুখে দিবার জন্য আগিয়ে যাব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমার দিতে হবে না, আমার দিতে হবে না। আপনি আল্লাহর দিন, রসুলের দিন, দিন ইসলামের দিন, আর আমার দাদা হুজুরটা ছেড়ে দেবেন না। তার সিলাই তো আমরা দিন পেলাম, ব্যাস আমার না দিলেও হবে। আমি তো গোলাম, আমার নূর নবীর গোলাম। আমি কেন, আমার বাপ গোলাম, আমার দাদু গোলাম, আমার 14 উপরে যাবেন যত সবাই তো হুজুরের গোলাম। আমরা হুজুরের গোলামি করেছি বলেই তো আল্লাহ সম্মানিত করছে। মনে রাখবেন, হুজুরের গোলামি ছাড়া মুক্তি নাই। অনেকে বলে ডাক্তার হয়েছি, আমার ছেলে ডাক্তার, ভালো ভালো, খারাপ না, অস্বীকার করছি। আপনার ছেলে ডাক্তার ঠিক আছে, হুজুরের গোলাম কি চেনে হুজুরকে? তাহলে আপনার ছেলে সাকসেসফুল নয়, মারা গেলে সব ভুলে যাবে লোক। আপনার ছেলে জজ, তাই নাকি? ভালো কথা হয়েছে, ভালো কথা, ওটাও দরকার আছে। আপনার ছেলে কি হুজুরের গোলাম, নবীর গোলাম কি না? তাহলে আপনার কি ছেলের কিছু দাম নেই। কে কি হতে পেরেছে ওটা সাকসেসফুল নয়, প্রকৃত সাকসেসফুল হলো যে রসুলের গোলাম হতে পেরেছে সে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু মৃত্যুর সাথে মিটে যাবে, আর রসুলের গোলাম চলে যাবার পরও দাম বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও কোটি কোটি লোক দেখুন না, আমার গরিবে নওয়াজ 800 বছর হলো চলে গেছে। কত বছর? 800 বছর কম বেশি। আজও কোটি কোটি লোক তিনার দরবারে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার দেশের 50 বছর আগে কোনো যদি নেতা মারা গেছে কারো খোঁজ আছে? 50 বছর কোনো খেলোয়াড়ের খোঁজ আছে? 50 বছরের আগে কোনো নায়ক নায়িকা মারা গেছে খোঁজ আছে? কেউ খোঁজলে কেন? পুরা নবীর গোলাম হতে পারেনি। আর আমার মুজাদ্দেদে আলপেসানি চেনেন না? এই চেনেন না? সব চেনে, কিন্তু 100 বছর আগে বাপ আমার ভারতবর্ষে 100 বছর আগে যে ভারত চালাতো তার নাম বলতে পারবে? কেউ চেনে না, কেউ জানে না। কিন্তু আমার মুজাদ্দেদ আলপেসানিকে কোটি কোটি লোক এখনো চেনে, শুধু নয় তার দরবারে গিয়ে চোখের পানি ফেলে কাঁদে, ও হুজুরের গোলাম দোয়া করেন না আমাদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন ফুরফুরার মুজাদ্দেদুজ্জামান 100 বছর কম বেশি কাছাকাছি চলে গেছে, আজও কোটি কোটি লোক তার ইসালে সাহাবে ভিড় করছে। সারা বছর যায় 3 দিন ইসালে সাহাবে, কিছু কম বেশি 1.5 কোটির কাছাকাছি মানুষ যে ভিড় করে 3 দিন ধরে। কেন? নবীর গোলাম ছিল। আমার দেশের প্রেসিডেন্ট ছিল নাকি? আমার রাজ্যের সিএম ছিল নাকি? না 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 না, কত সিএম মরে গেছে, লোক ভুলেই গেছে। কিন্তু দাদা হুজুরের কাছে আজও যাচ্ছে, নবীর গোলাম ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না দেওবন্দীদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, আমিও তেনার নাম নিলাম না, আমি তেনার সিলসিলার না হলেও নাম নিলাম। কেন? তিনি নবীর গোলাম ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না বেরেলিদের পীর আলা হযরত আহমদ রেজা খান বেরলভী, আমি তেনার সিলসিলার না হলেও নাম নিলাম। কেন? তিনি নবীকে ভালোবেসেছিল, নবীর গোলাম ছিল। কথা বুঝে আসছে? কারামত আলী জোনপুরি সাহেব, আমি তেনার সিলসিলার না হলো নাম নিলাম। কেন? তিনি নবীর গোলাম ছিল। তো নবীর গোলাম কখনো মেটে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সব মিটে যায়। এখানে আরেকটা কথা শোনেন, নবীর গোলামের বয়স যত বাড়ে দাম তত বাড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সব জায়গায় বয়স বাড়লে দাম কমে যায়। খেলোয়াড়ের বয়স হলে খেলা খারাপ হয়ে যায়, দাম কমে যায়। নায়ক নায়িকার বয়স ভালো হলেও ফিগার নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, ভ্যালু কমে যায়, কি বলে, দামও কমে যায়। নেতা বুড়ো হলে জনতার দলের নতুন নিউ জেনারেশন বলে আমরা এখন তরুণরা সব নেতৃত্ব দেবো, সব জায়গায় দাম কমে যায়। কিন্তু ফুরফুরা শরীফে আজও যাও, আব্বাস সিদ্দিকীর কাছে যদি লাখ লোক দেখা করে, আমার মুরব্বী বাচ্চাদের কাছে কোটি লোক দেখা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর গোলামের বয়স বেড়েছে। এখানে বয়স বাড়লে দাম বাড়ে। নবীর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবীর গোলামি ছাড়া দ্বীন ইসলামকে বুঝা, নবীর গোলামি ছাড়া কোরআন জানা যাবে না। কথা মাথায় ঢুকিয়ে নেন। আর দুনিয়া চাইছে আমাদেরকে সব দে, নামাজ দে, রোজা দে, দাঁড়ি দে, টুপি দে, মসজিদ দে, মাদ্রাসা দে, কোরআন দে, সব দে, শুধু ছলে বলে কলে কৌশলে নবীর গোলামিটা কেড়ে নেয়। কেন ভাই জানবেন না কেন? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনার নামাজ রয়েছে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও তো নামাজ রয়েছে। এই আবু বকর সিদ্দিক, আপনি রাসূলুল্লাহর প্রথম খলিফা। আব্দুল্লাহ ইবনে উবাই সেও তো নবীর সাহাবী দাবি করেছে। এই আবু বকর সিদ্দিক, আপনি নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদের ময়দানে গেছে। এই আবু বকর সিদ্দিক, আপনি নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। এই আবু বকর সিদ্দিক, আপনি রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। এ যুবকেরা, আমার আবু বকর দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। কিন্তু আল্লাহর কোরআন আব্দুল্লাহ ইবনে উবাই সম্বন্ধে এবং সমস্ত মুনাফিক সম্বন্ধে জানিয়েছে, এরা হলো জান্নাত জাহান্নামী। আর আমার রাসূলুল্লাহ আবু বকর সম্বন্ধে জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে জান্নাতে সার্টিফিকেট পেলে। কি ব্যাপার, কি রহস্য? আবু বকর সিদ্দিকের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রয়েছে, আবু বকর সিদ্দিক জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদে গেছে, আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে, আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে, আবু বকর সিদ্দিক দরুদ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দরুদ পড়েছে, আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করেছে, করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইক্তেদা করে নামাজ পড়েছে।
এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাগড়ি রয়েছে, দাড়ি রয়েছে। আবু বকর সিদ্দিকেরও পাগড়ি দাড়ি ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সার্টিফিকেট পেল। কারণ কি? কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়ার মানুষ রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা আছে আমি আবু বকরের মধ্যে তা আছে, কিন্তু আমার মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা নাই। দুনিয়া বলতে লেগেছে, ও সিদ্দিক আকবর, আমরা তো দেখতে পাচ্ছি আপনি নামাজি, ও নামাজি, আপনি রোজাদার, ও রোজাদার, আপনি হাজি, ও হাজি, আপনার পাগড়ি আছে, ওরও পাগড়ি আছে, আপনার দাড়ি আছে, ওরও দাড়ি আছে, আপনি নবীর সাথে জিহাদ করতে যেতেন, ও জিহাদ করতে যেত, কি সমস্যা, কি সমস্যা? হযরত আবু বকর বলে, এগুলো ওরও রয়েছে, আমারও রয়েছে, অর্থাৎ ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার মধ্যে যা রয়েছে ওর মধ্যে তা না। আবু বকর সিদ্দিক, আপনার মধ্যে কি রয়েছে যেটা ওর মধ্যে না? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, আমার দিলে ও চোখে নবীর প্রেম ও ভালোবাসা আদব রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে না। তাই সব থাকার পরও এক, ও জাহান্নামে যাচ্ছে, আমি জান্নাতে যাচ্ছি। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো নাকি? তাহলে আজকে দুনিয়ায় যারা আমাদের মিটাতে চায়, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ দিচ্ছে, আবু বকরের নামাজ দেয় না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা দিচ্ছে না, আবু বকরের রোজা দিচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি দিচ্ছে, আবু বকরের দাড়ি দিচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের টুপি দিচ্ছে, পাগড়ি দিচ্ছে, আবু বকরের দাড়ি, টুপি, পাগড়ি দিচ্ছে না। তার মানে কি? সব দিচ্ছে। আবু বকরের দিলে ও চোখে যেটা ছিল, নবীকে সব থেকে সুন্দর দেখতো এবং নিজের জানমাল নবীর কদমে কুরবান করত, নবীর আদব সম্মানে জান কুরবান করত। হযরত আবু বকর চোখের পানি ফেলে কাঁদতো, হে আল্লাহ, কোরআনে একটা আয়াত নাজিল করে দেন, যে আয়াতটা এমন হবে, এ দুনিয়ার মুমিন মুমিনারা তোমাদের ধন দৌলত তোমাদের নয়, ওগুলো সব রাসূলুল্লাহর হয়ে গেছে। নবী কারো কাছে যেন না চায়, নবী যখন মন যাবে, যেটা মন যাবে মানুষের নেবে, খরচ করবে। কেন নবী বারবার চাইতেন, দাও গো বাবা, মসজিদে নববীর জন্য দাও, দ্বীন ইসলামের জন্য দাও, জিহাদের ময়দানের জন্য দাও। আবু বকর সিদ্দিককে বড় কষ্ট লাগতো। আহা রাহমাতাল লিল আলামিন, জিনার জন্য তামাম কায়নাত আল্লাহ তৈরি করলে, তিনি চাইছে এটা কেমন লাগছে। আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে আশা করতে লেগেছে, আল্লাহ আপনি এমন আয়াত নাজিল করে যেখানে আপনি জানিয়ে দেবে এগুলো তোমাদের নয়, সব রাসূলুল্লাহর হয়ে যাবে। এই বলে নামাজের পাটিতে কাঁদতে থাকতেন। একদিনের কথা শুনে রেখে দাও, হযরত আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে রয়েছে, নূর নবী আবু বকর সিদ্দিকের ঘরে ঢুকলো। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, আমার নবী পাককে সালাম দিলেন। বসে সালাম দিলেন না দাঁড়িয়ে দিলেন? জোরে বলেন, জোরে বলবেন তো। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, নবীকে সালাম দিলেন। আমরাও দাঁড়িয়ে যাই, নবীকে সালাম তাই দিই। এ যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিক সালাম দিলেন, নবী জবাব দিলেন। জবাব দিয়ে দ্বিতীয় কোন আর কথা হয়নি, সুজা নবী গেলেন যেখানে আবু বকর সিদ্দিকের তিজারি আছে, ধন দৌলত থাকতো, ওই জায়গায় নবী সুজা চলে গেলেন। মাল নিলেন, টাকা নিলেন, অর্থ নিলেন। তৎকালীন সময় যে সিস্টেম ছিল, যতটা খুশি নবী নিলেন। একবার আবু বকরকে বলল না যে লিচ্ছি এত দরকার, এখানে খরচ করব, ওখানে খরচ করব, কোনো কিছু বলল না। আল্লাহ নবী নিলেন, নিয়ে চলে যেতে লাগলেন। একবার আবু বকরের দিকে তাকালেন, মুচকি হাসলেন, বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ঘুরে এসে বলতে লাগলো, এ আবু বকর রে, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। প্রেম কাকে বলে বুঝছেন তো? আমরাও তো দাবি করি নবীকে ভালোবাসি। ছেলের জন্য 10 লাখের গাড়ি আর মসজিদে ছেঁড়া 10 টাকার নোট, বলছি আমরাও তো বলি আল্লাহ নবীকে ভালোবাসি। নিজের জন্য মার্বেল দিয়া 2 কোটি টাকা বাড়ি, আর মসজিদের জন্য যেটা বাজার বলেছে চলবে না এ নোট, সেটা হচ্ছে না, হয় না, তাই না, তাই না? শোনো, মহব্বত কাকে বলে? এক রায়াতের মধ্যে দেখেছি হযরতে সিদ্দিক আকবর তৎকালীন সময়েতে 400 কোটি টাকা, 400
কোটি টাকা, 400 কোটি টাকা তৎকালীন সময়ের কথা বলছি, আমার নবীর কদমে আবু বকর সিদ্দিক ঢেলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর আমি যদি বলি এখান থেকে 100টা লোক হাত তুলে বলুন, এই দাদা হুজুর, এই যে মাদ্রাসা রয়েছে নবীর ঘর আবু বকরিয়া মাদ্রাসা, 100টা লোক হাত তুলে বলুন 500 কোটি টাকা দেবো। এখন না থাকে পরে দেবেন। হাত উঠবে মনে হয়? আচ্ছা ট্রাই করে দেখি 100টা হাত ওঠে কি। 100টা লোক 500 কোটি টাকা দেবেন। নগদ থাকলে দিয়ে দেবেন, আমার হাতে নয়, ছেলে যাবে তাদের হাতে, আর নাই নাম লিখিয়ে নেবেন, পরে দেবেন। দেখি তো 100টা হাত ওঠে কি। গুনেই যখন ট্রাই করেছি, দেখি কার দরদ আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 40 45 46 47 48 48টা হলো। হাত নাবান আপনারা। 39 40 41 কি গুনলাম? ঠিক গুনলাম তো নাকি ভুলে গেল? আচ্ছা আর একবার হাত তুলুন তো কারা কারা বলেছেন। যারা নগদ দিয়ে দিলেন তারাও হাত তুলুন। হাতটা গুনতে হবে তো, দেখি 100টা লোক বেরোয় কি। একটা যার নগদ হাতে নিয়ে চলে আসবেন। আমি জলসা করবো তো নাকি? জলসা কোনো এই জলসা করবো না এখনো প্রায় 1 ঘন্টার কাছে টাইম আছে। নামাজ পড়বো রে বাবা, আমিও নামাজ পড়বো। শোনেন, নামাজ পড়ুন আল্লাহর জন্য। নামাজের বাহার দেখাবেন না। নামাজ দিয়ে পার হওয়া যাবে না, পার হতে গেলে মোহাম্মদ রসুল লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। ওটা দেখাবেন না, আমি নামাজ পড়ি, ওটা বলবেন না। আল্লাহ যদি বলে 10 মিনিটের নিঃশ্বাসের ট্যাক্স দে, তো নামাজ দিয়ে ঠেকাতে পারবেন? কথা বলেন। জান্নাত একমাত্র যদি যেতে চান মোহাম্মদ রসুলের গোলামি করুন, গোলামির ওসিলায় জান্নাত পাবেন। বাকি কোন জিনিসে জান্নাত নাই। আমার নবী দোয়া চাওয়া শিখিয়েছে আল্লাহর কাছে কিভাবে। আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যতদিন বাঁচাবেন দিন ইসলামের উপরে রাখবেন, অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি দান খায়রাত পাক পবিত্র হালে রাখুন, কিন্তু মরণটা দেবেন ঈমানের সাথে। এ থেকে বোঝা গেল সারা জীবন ইসলামের উপরে থাকার পরও ঈমানের সঙ্গে মরবে কি কোনো গ্যারান্টি নাই। শুনছেন তো নাকি মরজ? তাই আল্লাহর কাছে নবী বলছেন দোয়া চাও কিভাবে? আল্লাহ ইসলামের উপরে জিন্দেগি দাও আর মরণটা দাও ঈমানের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ 80 বছর বেঁচেছে, 60টা ফরজ হজ করেছে, 50,000 মাদ্রাসা করেছে। বুঝাবার জন্য বলছে, অনেক বড় লোক হয়তো। 50,000 গরিব মেয়ের বিয়ে দিয়েছে, 60 বছর রোজা রেখেছে, তাহাজ্জুদ করেছে, প্রতিদিন 1 খতম করে কোরআন পড়ে। শুনছেন তো ভাই? এই শুনছেন না আপনারা? এগুলো ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? 5,000 মাদ্রাসা করেছে, ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু মরণের সময় বেঈমান হয়ে মরেছে। জান্নাত পাবে? কথা বলছো না? আর একটা লোক সারা জীবন শিরক করেছে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, বিভিন্ন সব শিরকই হয় জানেন না? এক আল্লাহর ইবাদত না করে অন্য জায়গায় ইবাদত করে। বুঝতে পারছেন তো নাকি? কিন্তু মরণের সময় কলেমা পড়তে পড়তে ঈমানের সঙ্গে মরণ হয়েছে। এ জান্নাত যাবে না? যাবে না? কদিন যাবে? সারা জীবনের জন্য ঢুকবে আর বেরোবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মরণ কিসে দরকার? ঈমানে। মরণ কিসে দরকার? আর জিন্দেগি কিসে দরকার? ইসলামের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি ভালো নামাজ রোজা দাড়ি টুপিতে, জিন্দেগি ভালো হজ যাকাত দান খায়রাতে, জিন্দেগি ভালো। এটা দুনিয়ার জিন্দেগিতে নামাজ রোজা যারা আছে সে বড় আরামে আছে। আর মরণ ভালো কিসে? আপনাদের মধ্যে কষ্ট হচ্ছে, জোর করেই মত শোনাচ্ছি, বুঝছেন কিনা বলবেন তো? মরণ ভালো কিসে? ঈমানে। ঈমানটা কি বলুন? ঈমান কি? কলকাতার রসগোল্লা নাকি কিনে খেয়ে নেবেন? ঈমান কি? এই যে গাছ দেখছেন না গাছ, আচ্ছা আমি ওটা গুনে নিই আগে।
আমি গুনবো 100টা মানুষ পাওয়া যায় কি দেখি, এত তো বুক ফাটাচ্ছি যে নবীর হও নবীর হও, এত তো সব আল্লাহ করে মুসলমান, জানতে দেবো। হ্যাঁ কি বলি না জানতে দেবো, আল্লাহর জন্য জানতে দেবো, নবীর জন্য জানতে দেবো। আরে তুমি না দিতে চাইলে আল্লাহ নেবে, তুমি যদি নাও দাও তাও আল্লাহ নেবে, তাই তো নাকি? হ্যাঁ ওটা তো বলতে খুব সহজ লাগে, হাকিকাতে প্রমাণ দাও না। দেখি তো 100টা লোক যারা যারা হাত তুলেছিলেন 500 করে দেবেন বলেছিলেন, নগদ হোক বা লিখি হোক, কারা কারা হাত তুলেছিলেন হাতটা তোলেন না, হাতটা তোলেন, গুনবো শুধু 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 45 46 47 48 49 50 51 52 53 54 54টা হয়েছে, 55 56, হাত নেপিয়ে দেন আপনারা, 56টা হলো, বাকি কই? 57 নম্বরে কে হাত তুলবেন বলুন, আর কে কে দেবে? 57 দেখি এই ঘরে মাদ্রাসার জন্য দিতে পারবেন না 500 টাকা? 57, 58 বলুন কে দেবেন কমসে কম? আর 2টো লোক তুলে 60 করেন দেখি, এই 2টো কে দেবেন? একটা হলো, আর একটা কে আছে? আরেকটা কে আছে? ওই তো দেখেন, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমি বুঝাতে চাইছি 500টা টাকা আমরা খরচ করতে পারছি না। এই তুই বলেন আমি গরিব, গরিব হলেন কেন? আল্লাহ গরিব করে পাঠিয়েছে, কে বলেছে? কে বলেছে আল্লাহ আপনাকে গরিব করে পাঠিয়েছে? হ্যাঁ আল্লাহ এই 2টো চোখে কি দিয়েছে জানেন? 13,000 26,000 কোটি ক্যামেরা আছে, লেন্স আছে, 1 টাকা করে দাম হলে 26,000 কোটি টাকা শুধু 2টো চোখের দাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব করেছে আল্লাহ। নিজে থেকে ভুল রাস্তায় চলার জন্য আজকে ঠকছি। আসুন আমার নবীর হয়ে যান, আমার নবীর হন, আমার নবীর গোলামি করেন। আপনি গরিব নয়, আপনি বাদশা। আপনি বলতে পারেন বড় লোককে টাটা, বড় লোককে রিলায়েন্স, বড় লোককে গোয়েঙ্কা, এরা বড় লোক। আমি বলবো না বড় লোক সে নয়, বড় লোক হলো যে নবীর প্রেমিক হয়ে হাফেজে কোরআন হয়েছে, সে হলো বড় লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখছেন ও তো 500 টাকা 2,500 3,000 টাকা মাইনে পায়, ও আপনার নজরে দেখছেন। শোনেন, এরা কিয়ামতের দিন কাঙ্গাল হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। আর হাফেজে কোরআন যদি নবীর প্রেমিক হয়, 70 জন জাহান্নামীকে জাহান্নামে যাওয়ার লোককে ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের বাচ্চাগুলো যদি হাফেজ হয় অসুবিধা আছে? কথা বলছে না কেন? কিন্তু হাফেজ হলে শুধু হবে না, নবীর প্রেমিক হতে হবে। হাফেজও 2 ধরনের, হাফেজও 2 ধরনের। বড় বড় কোরআন তেলাওয়াত করে, ও টান সুর, বাপ রে বাপ, কিন্তু নবীর দুশমন, নবীর আদব নেই, নবীর সম্মান নেই, নবীর শানে কি কথা বলতে হয় কোন কথা বলতে নেই জানে না। কিছু লাভ আছে ভাই? আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি? কেন এই কথা কোনো বুঝাচ্ছি জানেন? আপনারা খেটে খাওয়া মানুষ, আমাদের তো সব হারা হয়ে গেছে। নামাজও শেষ, রোজাও শেষ, দাঁড়ি শেষ, জুব্বা শেষ, টুপি শেষ, মাহফিলে নেই, যাত্রায় ভিড়, গানে ভিড়, ফাংশনে ভিড়, ইমানদার নেতাও নেই। সব বদমাইশ আমাদের এখন নেতা হয়ে দাঁড়িয়েছে, সব জায়গাতেই আমাদের কানা। কমসে কম যদি ইমানটা থাকে, একদিন না একদিন জান্নাতটাই যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুঝাচ্ছি বাপ, পেটের জ্বালায় জলসা করিনি, নবীর গোলাম হব বলে জলসা করছি। নবীর গোলাম হবার শখ, জানি না নবী আমায় কবুল করবে কি, এটাও শুনে রাখো। নবী যদি না পছন্দ করে তো বেকার হয়ে গেল আব্বাস সিদ্দিকী। অত সহজ নয়, অত সহজ নয় নূর নবীর গোলাম হওয়া, অত সহজ নয়। যে নবীর জুতো আল্লাহর আরশে ওঠার চান্স পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, সেই নবীর গোলাম হওয়া চারটিখানি ব্যাপার নাকি? ভাইয়ের আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন মহব্বত কাকে বলে। বদরের কথাটা বলি, বদরের কথাটা বলি। একবার দরুদ শরীফ পড়েন মহব্বতে। এখানে তো আর টাকা লাগবে না, টাকাতে আমার কম, ওরে বাবা সব দিয়ে দেবো, টাকা দেবো না। তো দরুদটাই পড়ে, দরুদটাই পড়েন, ওখানে কুঞ্জুসি করবেন। মনে মনে সব কষ্ট পেয়েছে।
اچھا محبت درود اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ رحمت برس رہی ہے دربار مصطفیٰ میں، بولن نا سبحان اللہ۔ رحمت برس رہی ہے دربار مصطفیٰ میں، بن مانگے مل رہا ہے دربار مصطفیٰ میں، رحمت برس رہی ہے دربار مصطفیٰ میں۔ ان پر درود ہر دم، ان پر سلام ہر دم، ان پر درود ہر دم، ان پر سلام ہر دم، ہر ایک پر رہا ہے دربار مصطفیٰ میں، ہر ایک پر رہا ہے دربار مصطفیٰ میں، رحمت برس رہی ہے دربار مصطفیٰ میں، بن مانگے مل رہا ہے دربار مصطفیٰ میں۔ ওখানে গিয়ে চাইতে লাগে না, হুজুরের দরবারে গেলেই মনের আশা পূরণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দিবার ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলবেন। হ্যাঁ, নবীর দিবার ক্ষমতাটা দিয়েছে কে? হ্যাঁ, ব্যাস হয়ে গেল। কিন্তু কিছু লোক নবীর দিওয়াকে অস্বীকার করছে না, করে না। এরা হলো ওদের ওই যারা ইহুদি খ্রিস্টান বানাতেছে আমাদেরকে। কথা মাথায় ঢুকছে? মাথায় রাখবে। सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের দেখে আমার কি মনে হচ্ছে জানেন? একটা বালি দিতেন, আমি একটু শুয়ে ঘুমিয়ে এলি। ঘুম টুম ঠিক হয় না তো আমাদের দিন রাত। আপনাদের দেখে আমার ঘুম ধরে গেছে। কষ্ট দিয়ে লাভ নেই, সব মনে মনে বদদুয়া করবে। মুরব্বী মানুষ রয়েছে সব বসে থাক, সালাম দেবো নবীকে। বসে দেবেন না দাঁড়িয়ে? আসেন। হে নবী সালাম। এই দাঁড়ানোলিও সমালোচনা আছে না নাই? থাকবে। কিন্তু আপনাদেরকে আমি বলে যাচ্ছি, যদি কেউ বসে দেয় তার সাথে ঝগড়া করবেন না। কিছু শুনছেন? যদি কেউ বসে দেয় তার সাথে ঝগড়া করবেন না। কিন্তু আমাদের দাঁড়ানোর বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয়, জানবেন সে নবীর দুশমন। কি বললাম বুঝতে পারলেন না? কেউ বসে দিচ্ছে, তার সাথে আমার ঝগড়া নেই। কেন? তার প্রেম, তার আদব তার কাছে, সে জবাব দেবে।
কিন্তু আমি দাঁড়াই নবীর প্রেমে, নবীর আদবে। আমার বিরুদ্ধে কেউ যদি ফতোয়াবাজি করে এই দাঁড়ানো নিয়ে, জানবেন ও গোস্তাকে রসুল। আর গোস্তাকে রসুল মানে বুঝতে পারলেন তো? দাঁড়িয়ে আছে, নামাজ আছে, রোজা আছে, সব আছে, কিচ্ছু করার নেই। এই যে গাছ দেখছেন না, এই গাছে দেখুন কত ডাল আছে, পাতা আছে, ফুল হয়, পালা হয়, তাই তো নাকি? এখন কেউ যদি সব গাছের ডালগুলো কেটে দেয়, গাছটা মরে যাবে? এই যুবকরা বলো, মরে যাবে? কেন মরবে না? ওর মূল ঠিক আছে, ওর মূল ঠিক আছে। আর মূল যদি ঠিক থাকে, আবার ডালপালা গজাবে না? গজাবে না? মূলটা কোথায় থাকে? কোথায়? মাটির তলায়। কেন? দামি জিনিস। ডাল গেলে ডাল আসবে, মূল গেলে সব শেষ। পাতা গেলে পাতা ফুটবে, মূল গেলে সব শেষ। এই মূল দামি জিনিস গোপনে থাকে। আর ডালপালা দেখুন পড়ে আছে, কেউ যদি কেটে দেয়, গাছ মরবে না, একটু বেমানান হয়ে যাবে বা দুর্বল হবে, তাই তো নাকি? এই গাছকে নিয়ে আপনাদের উদাহরণ দিচ্ছি বুঝাবার জন্য। আম মানুষ তো, ডালপালা, পাতা, ফল মূল এগুলো হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত। যদি কারো না থাকে, বেমানান, দুর্বল